বন্ধুরা, আমরা ঘেরের মাছের কথা অনেকে শুনেছি, কিন্তু অনেকে দেখি নাই। তাই এইগুলো হচ্ছে ঘের। আমাদের অঞ্চলে এটা ঘের বলে। ঘের হচ্ছে একটা জায়গা চারকোনা কিংবা একটু লম্বাটে করে অনেক জায়গা করে একসাথে মানে ঘেরাও দিয়ে আর কি, মানে মাটি দিয়ে পাড়ের মতো সৃষ্টি করে, সেটা পুকুর না, পুকুর থেকে একটু লম্বাটে হয়, সেটাকে ঘের বলে। আর হচ্ছে ঘেরের মাছ এইরকম, মানে এই মাছগুলো হচ্ছে ঘেরের মাছ। বিশেষ করে বাগেরহাট অঞ্চলে যারা আছেন, দক্ষিণ অঞ্চলে, বাংলাদেশের দক্ষিণে, বিশেষ বাংলাদেশের দক্ষিণে বলতে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, এই অঞ্চলে যারা আছেন তারা ঘের চিনবেন। অনেকে আবার আমরা যেমন ঘের বলি, অনেকে আবার অনেক কিছু বলে, যেমন হাওয়ার বলে, নালা বলে, তারপরে যাই হোক, যার এলাকার ভিত্তিক একটা নাম থাকে, যে যাই হোক আমরা ঘের বলি। আর এই যে কিন্তু ঘেরের মাছ, তো এখানে হচ্ছে ঘেরের চিংড়ি, আর হচ্ছে এই যে যে পুঁটি, এটাকে আমরা বলি জাপানি পুঁটি, আর সাথে হচ্ছে গ্লাস কাপ, এটা হচ্ছে জাপানি পুঁটি। আর এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, আর ওই পাশে একটা, পাঁচটা জাপানি পুঁটি। আর এটা হচ্ছে গ্রাস কাপ, এই একটা গ্রাস কাপ, এই একটা গ্রাস কাপ, তিনটা হচ্ছে গ্রাস কাপ। আর এইটা হচ্ছে রুই মাছ, এই দুইটা হচ্ছে রুই মাছ। তো এখানে হচ্ছে পাঁচটা গ্রাস কাপ, সরি, তিনটা গ্রাস কাপ, পাঁচটা পুঁটি মাছ আর দুইটা রুই মাছ, আর সাথে হচ্ছে চিংড়ি মাছ। তো এভাবে করে কিন্তু আর এই যে যে মাছগুলো, এটা সাধারণত খাওয়ার জন্যই বড় করা, যার কারণে কিন্তু ওই যে যে ফিডগুলো দেওয়া হয়, সেই ফিডগুলো কিন্তু দেওয়া হয় নাই মোটামুটি করে। আর এই মাছগুলো অনেক বড় হয়, তো বড় হয় যে কারণে হচ্ছে এটা কিন্তু 1 বছরের কিংবা 1.5 বছরের মাছ সর্বোচ্চ। আর এর থেকে অনেক হয়, দেখা যায় 8 কেজি 10 কেজি ওজনের হয়ে থাকে গ্রাস কাপগুলো। আর রুই মাছও 4-5 কেজি করে হয়ে থাকে। আর পুঁটি মাছও সর্বোচ্চ 1.5 কেজি পর্যন্ত আমি দেখেছি। তো যাই হোক, এই মাছগুলো এখন গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে, আর আমরা একটু পরে প্রসেস করব, কাটবো। তো যাই হোক, এখন দেখাচ্ছি যে যে কীভাবে এগুলো আর কি প্রসেস করব। তো এখন আমি প্রথমে একটা ডালি নিলাম, ডালিতে নিয়ে এগুলো আর কি নিয়ে নিচ্ছি। সরি, রুই আর হচ্ছে গ্রাস কাপ সবগুলোই কিন্তু তুলে নেব এই ডালির ভিতরে। এটা হচ্ছে মাছ কাটা ডালি, মাছের ডালির ভিতরে আমি এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি। এটা পুঁটি মাছ, আর পুঁটি, এই যে পুঁটি, এটা 400, 350, 400 গ্রাম ওয়েট আছে, 500 গ্রাম হবে না। তো যাই হোক, তো সবগুলো কিন্তু যে এক ওয়েট তা কিন্তু না। আর এখানে চিংড়ি চিংড়ি আছে প্রায় 30টার মতো। এখন চিংড়িগুলোও তুলে নিচ্ছি। দেখুন, এটা বড় সাইজের চিংড়ি, আমি প্রথমে একটু বড় সাইজগুলো তুলে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে করে সবগুলো চিংড়িই তুলে নেব। আর এগুলো হচ্ছে গলদা চিংড়ি। আমরা গলদা চিংড়ি বলতে বাগেরহাটের হোয়াইট গোল্ড, মানে সাদা সোনা যেটাকে বলে, তো এটাই হোয়াইট গোল্ড। আর এই চিংড়িগুলো কিন্তু আমরা যেমন ঘেরে করে আমরা খেয়ে থাকি, সেক্ষেত্রে এই চিংড়িগুলো কিন্তু প্রসেস করে বিদেশে রপ্তানি করা হয়। আর বাগেরহাটের চিংড়ির খুবই মানে একটা অর্থকারী তা আছে এই বাগেরহাটের চিংড়ির, কারণ এটা দেশে বিদেশে অনেক জায়গায় চিংড়ির কদর খুব বেশি। আর চিংড়ি মাছ তো অনেক কিছুতেই ব্যবহার করা হয়, মালাইকারি থেকে শুরু করে চিংড়ি ভাপা, চিংড়ি পিঠা, অনেক কাজেই চিংড়ি ব্যবহার করা হয়ে থাকে। তো চিংড়ি মাছ একটা সুস্বাদু খাবার। আর ওইখানে এই যে দুটো বাগদা চিংড়ি, এখন সবগুলোই কিন্তু আমি এই ঝুড়িতে তুলে নিলাম। এই ঝুড়িতে তুলে নেওয়ার পরে এখানে কিন্তু আরও আছে, এটা হচ্ছে দেশি চিংড়ি, মানে আমরা যেটাকে বলি ছটকা চিংড়ি, সেটাও বড় হয়েছে। আর এই যে বাগদা, এখানে 3 প্রকার চিংড়ি আছে, আর হচ্ছে অন্য মাছ। আর এটা যেটা রাখলাম, এটা হচ্ছে ফাইসা মাছ, এটা নোনাপানির মাছ, ফাইসা মাছ। আর সাথে ছিল দুটো ট্যাংরা। তো যাই হোক, এখন কাটার প্রস্তুতি নিচ্ছি, আমি নিয়ে এলাম এখানে এক এক করে, যেখানে কাটবো সেখানে নিয়ে এলাম, এখন কাটতে হবে।
তারপরেও ভাবলাম যে একটু আমি কিন্তু আজকে ছাড়াই মাছ কাটবো। মাছ কাটাটা দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে একাই কাটতে হবে এবং ভিডিও করা একটা কষ্টসহ সাধ্য হবে, যে যার কারণে আমি কিন্তু কাটাটা ভিডিও করে দেখাতে পারবো না কীভাবে কাটছি। তো যাই হোক, একাই মাছগুলো সব কেটে নেব কেয়ার করার বাসায়। তো যেহেতু এখন বাইরে নিয়ে যাওয়া যাচ্ছে না, যার কারণে কিন্তু একা বাসায়ই কাটতে হবে। তো এখন মাছগুলোকে আমি কেটে নেব। তারপরেও আবার একটু দেখিয়ে রাখি যে কতগুলো মাছ এখানে। আর এই মাছগুলো কিন্তু বাজারে কিনতে গেলে বুঝতেই পারছেন কত দাম হবে বন্ধুরা। কত দাম হবে সবগুলো মাছের অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। একটা আন্দাজে তো অবশ্যই আপনাদের আছে যে কত দাম হতে পারে। তো যাই হোক, আমি মাছগুলো এখন কেটে নিচ্ছি। তো মাছগুলো কাটা শেষ হয়ে এলো, আমি আবার আসলাম। মাছগুলো কাটা শেষে এভাবে ছড়িয়ে রেখেছি, তার কারণ হচ্ছে একবার আমি ধোয়া দিয়ে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো আবারও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো পরে কাটবো। এখন সাদা মাছগুলো কেটে নিয়ে মাকে বলছিলাম যে মা এক ধোয়া দাও, আমি একদিকে মাছ কাটছি আর মা একদিকে ধুয়ে নিয়েছে। তো এদিকে দেখুন মামনি কান্না করছে ভাত খাবে দেখে, কিন্তু মামনির জন্য একটু মাছ ওইদিকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওইটা আর কি ভেজে দেবো তাকে। আর এদিকে আমি মাছগুলো এইভাবে ধুয়ে রাখা হয়েছে, এবার আমি এটা প্যাকেটজাত করে ফ্রিজে ঢুকাবো। তো আমি আলাদা করছি এক একটা বাটিতে কোন ধরনের। আমি প্রথমে মামনির মাছগুলো আলাদা করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু সবগুলোই পেটির মাছ এবং পিঠের মাছগুলো আমি আলাদা করে নিচ্ছি সব মাছের। তো এভাবে করে আমি আলাদা আলাদা করে এক একটা বক্স করে নিব, আর বক্স করে আলাদা করেই ফ্রিজে রেখে দেব। মোটামুটি করে বন্ধুরা আন্দাজ করে অবশ্যই কিন্তু বলবেন যে এটা কত দিনে মানে কত টাকা দাম হতে পারে এই মাছগুলোর, বিশেষ করে চিংড়ি সব মাছগুলো কত টাকা দাম হতে পারে, সেই ধাঁধাটাই আপনাদের জন্য থাকলো। অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর দেখুন আমি এখন বেছে বেছে মামনি যে কাটা যাতে কম সেই মাছগুলো আলাদা করে রেখে দিচ্ছি। যেহেতু পুঁটি মাছে কাটা বেশি, তাই এই বাটিতে পুঁটি মাছ রাখবো না, আমি এখানে গ্রাস কাপ এবং রুই মাছগুলো আর কি রেখে দিচ্ছি। আর এই যে এগুলো কিন্তু পেটিয়ারি এইভাবে কেটেছি। কিছু মাছ আছে যে মাঝখান দিয়ে ফেলে দিয়ে কাটা গেছে, কিন্তু এগুলো কাটার জন্য। যাই হোক, এখন কিন্তু আমি চিংড়িগুলোও কেটে নিয়েছি। এবার এই হচ্ছে চিংড়িগুলো, আর এখানে দেখুন আস্ত মাথা রেখে দিয়েছি। আর মাথার যা টেস্ট খুব কিন্তু অসাধারণ। যারা মাথা চিংড়ি মাছের মাথা রান্না খেয়েছেন তারাই বুঝবেন। আর এই যে মগজ বলতে ঘিলুটাও অসাধারণ টেস্ট। চিংড়ি মাছের কিন্তু ঘিলুটা আলাদা করে রান্না করা যায়, আর এরকম আস্ত করে মাথাও রান্না করা যায়। আর এই যে চিংড়ি দেখছেন এটাও কিন্তু এটা তো রান্না করা যায়, সেটা সবাই জানেন। কিন্তু চিংড়ি মাছের মাথা যে আস্ত মাথা রান্না করার যে টেস্ট সেটা অনেকে জানেন না। তো যাই হোক, আমি একদিন অন্য একটা রেসিপিতে আপনাদের চিংড়ি মাছের মাথাটা আলাদা রেসিপি করে রান্না করে দেখাবো। আর আপনারাও সেটা রেসিপি আকারে রান্না করে বাসায় খেতে পারবেন। তো যাই হোক, দেখুন অনেকগুলো মাথা এবং সাথে মগজগুলো দিয়ে এভাবে রেখে দিয়েছি। তো এটাই আমি একটু মাথা যে উপরে যে ময়লাগুলো আছে পরিষ্কার করে পরে রেখে দেব ফ্রিজে। দেখুন মগজগুলো এত তরতাজা, তাজা মাছ বলে কথা, তাজা সকালের ধরা মাছ হয়তো। তো এবং আজকের দিনেরই সাজু মাছ মনে হচ্ছে। যাই হোক, মাছটা কিন্তু খুবই ভালো। আর দেখুন ঘিলুগুলো একদম তরতাজা ঘিলু মনে হচ্ছে, খেতে অসাধারণ লাগবে। যাই হোক, আর এই যে এটাগুলো কিন্তু পাখনা, মানে পাখনা না পাটাও কিন্তু অনেক সুস্বাদু। পায়ের যে ভিতরে যে একটা শ্বাস থাকে সেই শ্বাস কিন্তু খাওয়া যায়, এবং সবাই আমরা কিন্তু সেই শ্বাস বের করে খাই। আর এই যে ছোট ছোট যে দাড়িগুলো দেখছেন এইগুলো শুধু ফেলে দিই, আর এই যে উপরের যে শক্ত অংশ এটাকে আমরা করাত বলি, এই করাত ফেলে দিই। আর ফেলে দিয়ে অধিকাংশ জিনিস কিন্তু খাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা, কারণ হচ্ছে এটা আপনাদের জন্য ধাঁধা থাকলো যে এতগুলো মাছের কেমন দাম হতে পারে।